আর কিছুক্ষণ আগে তোমাদের পরিবেশ পরীক্ষা শেষ হলো ক্লাস 12 সেমিস্টার 3 2026-এর। তোমরা তাড়াতাড়ি উত্তরগুলো দেখে নাও এবং সঠিক উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে নাও এবং কার কটি উত্তর ঠিক হলো তোমরা কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন ছিল সাইটস এর মূল লক্ষ্য অপশান এ বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশান ডি 22 মে। তৃতীয় প্রশ্নের উত্তর অপশান সি IUCN। তারপরে প্রশ্নের উত্তর হবে অপশান এ বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 সত্য। এখানে 2 দেয়া নেই, 1 দেয়া আছে, তো এখানে সবাই যে যেটা উত্তর করো না কেন সবাই নাম্বার পাবে। পরে 5 দাগে উত্তর হবে অপশান সি নদীর বাস্তুতন্ত্র। নেক্সট অপশান ডি ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। 7 অপশান বি বায়োস্ফিয়ার বায়োম ইকোসিস্টেম কমিউনিটি। পরে কোশ্চেন 8 সি জাতীয় বনভূমি। 9 ডি পশ্চিমঘাট পর্বতমালা। 10 বি আলফা বৈচিত্র্য। 11 সি এক্স সিটু সংরক্ষণ। এখানে অনেকেই বলছে ক্রায়ো সংরক্ষণ হতে পারে কিংবা ইনসিটু এবি উভয়ই হতে পারে, কিন্তু বইতে তোমাদের রায়মার্টিনের 60-60-তে 126 পেজে 103 নম্বর কোশ্চেন উত্তর দেওয়া আছে এক্স সিটু সংরক্ষণ। নেক্সট অপশান এ অর্থাৎ 4 3 1 2। 13 দাগে অপশান বি বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে। 14 দাগে তোমাদের অপশান বি 0.02 জুল। উদ্ভিদে 20, ইঁদুরে 2.0, সাপ 0.2 এবং ময়ূরে 0.02। সঠিক উত্তর হবে অপশান বি 0.02 জুল। পরে 15 দাগে অপশান বি কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 16 দাগে অপশান এ 1 এবং 2 উভয় বিবৃতি সঠিক। 17 দাগে অপশান বি ব্যাকটেরিয়া। 18 দাগে অপশান বি অ্যাকোরিয়াম। 19 দাগে অপশান বি এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 20 দাগে স্তম্ভ মেলানো, এখানে হবে অপশান বি 4 3 2 1। 21 দাগে অপশান ডি চক্রাকার। 22 দাগে অপশান সি তৃণভূমি বাস্তুবিদ্যা। 23 দাগে অপশান সি নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান। 24 দাগে অপশান সি বায়োস্ফিয়ার রিজার্ভে। 25 দাগে অপশান বি এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 26 দাগে বটগাছের বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গালেন্সিস। 27 অপশান ডি গ্রিনহাউস প্রভাব, বিশ্ব উষ্ণায়ন, বরফ গলন, জীববৈচিত্র্য হ্রাস। 28 দাগে স্তম্ভ মেলানো, অপশান বি 4 1 3 2। 29 দাগে জীববৈচিত্র্য বলতে কি বোঝায়, অপশান বি পৃথিবীতে জীবের বৈচিত্র্য। 30 দাগে অপশান বি কমবে, অর্থাৎ বাঘ, হরিণ, ঘাস এগুলোর মধ্যে যদি বাঘ কমে যায় তাহলে হরিণ বেড়ে যাবে, সেই অনুপাতে ঘাসটা কমে যাবে। 31 দাগে অপশান সি ইকোজোন। 32 দাগে অপশান সি। 33 দাগে অপশান বি 3টি। 34 দাগে অপশান এ পরজীবী খাদ্য শৃঙ্খল। 35 দাগে অপশান বি 1 সত্য 2 মিথ্যা। 36 দাগে অপশান বি 10%। 37 দাগে অপশান সি মৃতজীবী খাদ্য শৃঙ্খল। 38 দাগে অপশান বি খাঁড়ি। 39 দাগে অপশান এ, কারণ এখানে জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক, এখানে জীববৈচিত্র্যের মধ্যেই জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে। 40 দাগে অপশান এ আর্ট ইকোলজি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।